আপনি যদি কক্সবাজার ভ্রমণে আসেন তাহলে ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখতে ভুলবেন না। সমুদ্রের অজানা জগৎ সম্পর্কে জানার জন্য এটি হতে পারে আপনার সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। সমুদ্রের ঢেউ যেমন তার গল্প বলে, তেমনি ফিশ ওয়ার্ল্ড সেই গল্পগুলোকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তোলে। দর্শক, আমি এখন কক্সবাজার ফিশ ওয়ার্ল্ডের সামনে। বাইরে থেকে ডলফিনের এই বিশাল আকৃতিগুলো যেন দর্শকদের স্বাগত জানায়। এই ভবনের ভিতরে রয়েছে সমুদ্রের নানা প্রজাতির মাছ, কাঁকড়া, চিংড়ি, স্টারফিশ সহ অসংখ্য জলজ প্রাণী, যেগুলো সাধারণত সমুদ্রের গভীরে থাকে। এইসব প্রাণীগুলোকে এখানে খুব কাছ থেকে দেখা যায়। প্রতিটি তলায় রয়েছে ভিন্ন ভিন্ন সামুদ্রিক প্রাণীর সংগ্রহ, রঙিন মাছের সৌন্দর্য, কাঁকড়ার বিচিত্র গঠন এবং সমুদ্রের অজানা প্রাণীগুলো দেখতে মনে হয় প্রকৃতি সত্যি কতটা বিস্ময়কর। কক্সবাজারে বেড়াতে এসে যদি সমুদ্রের গভীর জগৎ সম্পর্কে জানতে চান তাহলে ফিশ ওয়ার্ল্ড হতে পারে আপনার জন্য একটি দারুণ অভিজ্ঞতা। সমুদ্রের ঢেউয়ের ওপারে যে রহস্যময় পৃথিবী লুকিয়ে আছে, ফিশ ওয়ার্ল্ড সেই পৃথিবীরই একটি ছোট জানালা। সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক বিস্ময়কর জগৎ যা আমরা সাধারণত দেখতে পাই না। আর সেই অজানা জগতের কিছু সৌন্দর্য দেখার জন্য চলে এসে অ্যাকোয়ারিয়ামে। এই কাছের দেয়ালের ওপারে থাকা প্রতিটি প্রাণী আমাদেরকে বুঝতে সহায়তা করে প্রকৃতি কতটা বৈচিত্র্যময় এবং অসাধারণ। আমরা যতই উন্নত হই না কেন, প্রকৃতির প্রকৃত সৌন্দর্যের সামনে নিজেদেরকে খুবই ক্ষুদ্র মনে হয়। আর যদি এমন জায়গায় ঘুরতে আপনারও ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। সমুদ্রের গল্প শেষ হয় না, আমরা শুধু তার কিছু পৃষ্ঠা পড়ে ফিরে আসি। কক্সবাজার মানেই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আর এখানে রয়েছে সমুদ্রের বিস্ময়কর জগৎকে খুব কাছ থেকে দেখার এক অন্যরকম সুযোগ। এই অ্যাকোয়ারিয়ামে সংরক্ষিত রয়েছে সমুদ্রের নানা প্রজাতির মাছ, কাঁকড়া, সামুদ্রিক প্রাণী এবং জলজ জীবের অসাধারণ সংগ্রহ। যারা সমুদ্রের গভীরে কি আছে তা দেখতে খুব আগ্রহী, তাদের জন্য এটি অসাধারণ গন্তব্য। প্রকৃতির বৈচিত্র্যময় আমাদের বোঝায় সমুদ্র শুধু সৌন্দর্যের আধার নয়, এটি অসংখ্য প্রাণীর আবাসস্থল। এখানে প্রবেশ করলেই মনে হবে যেন সমুদ্রের তলদেশে চলে এসেছি। রঙিন মাছের সৌন্দর্য, বিভিন্ন প্রজাতির কাঁকড়া এবং সামুদ্রিক প্রাণীদের জীবনযাত্রা কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এখানে রয়েছে মাছ, ক্লাউন ফিশ, এঞ্জেল ফিশ, শার্কজন ফিশ, লায়ন ফিশ, পিরানহা, এরাফাইমা, স্টিংরে এবং শার্কের কিছু প্রজাতি। কাঁকড়া ও ক্রাস্টেশিয়ানদের মধ্যে রয়েছে হর্সু ক্র্যাব, রাজ কাঁকড়া, মাড ক্র্যাব, হারমিট ক্র্যাব, লবস্টার, চিংড়ির বিভিন্ন প্রজাতি, স্টারফিশ, সি কিউকাম্বার, অক্টোপাস, জেলিফিশ, কুমির, কচ্ছপ ইত্যাদি। এখানে শুধু মাছ নয়, রয়েছে সমুদ্রের নানা প্রজাতির প্রাণী, যেমন হর্সু ক্র্যাব পৃথিবীর অন্যতম প্রাচীন প্রাণী হিসেবে পরিচিত। লায়ন ফিশের সৌন্দর্য যেমন অসাধারণ, তেমনি এর বিষাক্ত কাঁটাও বেশ বিপজ্জনক, যা আমাদের সমুদ্রের বৈচিত্র্যময় জগৎ সম্পর্কে জানতে সহায়তা করে। সমুদ্রকে আমরা বাইরে থেকে দেখি, তার ঢেউ দেখি, তার সৌন্দর্য দেখি, কিন্তু সমুদ্রের বুকের ভিতরে যে এক বিশাল জীবন্ত পৃথিবী লুকিয়ে আছে তা খুব কম মানুষই দেখতে পায়। এই ছোট ছোট মাছ, কাঁকড়া আর সামুদ্রিক প্রাণীগুলো শুধু প্রদর্শনীর বস্তু নয়, এদের প্রত্যেকেরই আছে একটি জীবন, একটি গল্প। তারা আমাদেরকে শেখায় এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়, অসংখ্য প্রাণীর মিলিত আবাস। যখন এই প্রাণীগুলোকে দেখি তখন মনে হয় প্রকৃতি কতই যত্ন নিয়ে পৃথিবীকে সাজিয়েছে, অথচ আমাদের অসচেতনতা, দূষণ আর লোভের কারণে প্রতিদিন হারিয়ে যাচ্ছে অসংখ্য সামুদ্রিক প্রাণী। আজ আমরা তাদেরকে দেখছি, তাদের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছি এবং একই সাথে মনে রাখছি এই সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন একটি বার্তা দেয়, প্রকৃতিকে ভালোবাসুন, কারণ প্রকৃতি বেঁচে থাকলেই বেঁচে থাকবে পৃথিবীর এই অপার সৌন্দর্য। সমুদ্রের এই প্রাণীগুলো কথা বলতে পারে না, কিন্তু তাদের নীরব উপস্থিতি আমাদের অনেক কিছু শেখায়।